হ্যালো গাইস, আপনারা যখন কারোর ইউটিউব চ্যানেলের ভিতরে যান তো ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে এই যে অ্যাবাউট সেকশন থাকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশন, ওই অ্যাবাউট সেকশনের ভিতরে গেলেই একটু নিচের দিকে গেলে দেখতে পারেন তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করে রাখে। বিভিন্ন সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এগুলো কিন্তু দেখতে পান তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে রাখে, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করে রাখে। তো এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলে যাওয়া যায়। তো আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলে এরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে। তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করবো। তো তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো চলুন এখন এই ভিডিওটা শুরু করা যাক। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। তো গাইজ ফার্স্ট আপনাদের কী করতে হবে, একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। এগুলো কিন্তু সরাসরি কিন্তু ইউটিউব অ্যাপ থেকে কিন্তু করা যাবে না। এটা কিন্তু আপনাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু যেতে হবে। আপনাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে যে উপরে সার্চ বার পাবেন, গুগলের যে সার্চ বারটি পাবেন, ওই গুগলের সার্চ বারের ভিতরে চলে যাবেন। গুগলের সার্চ বারে চলে যাওয়ার পরে এখানে লিখবেন m.youtube.com। গুগলের সার্চ বারে লিখবেন m.youtube.com। m.youtube.com কি কিন্তু সার্চ করে দিবেন। তো আমি যেটা বলছি সেটাই করবেন। কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন m.youtube.com। লেখার পরে যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটি সেই ইউটিউবের ভিতরে নিয়ে আসবে। ইউটিউবের ভিতরে নিয়ে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে ইউটিউবের ভিতরে নিয়ে আসবে। এটা কিন্তু মোবাইল ভার্সন। তো উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন। ওই 3 ডট অপশনের ভিতরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটের ভিতরে ক্লিক করলে এটা কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু কম্পিউটারের মতন কিন্তু হয়ে যাবে। আপনার ফোনটি কিন্তু কম্পিউটারের মতন হয়ে যাবে। এখন কি করবেন, এই যে কর্নারে একটা আপনার ইউটিউব চ্যানেলের একটা লোগো দেখতে পারবেন, একদম কর্নারে, ডান কর্নারে। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে কিন্তু দেখবে, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন, একদম কর্নারে আপনার যে লোগো আছে, আপনার ইউটিউব চ্যানেলের লোগো আছে, ওই কর্নারের লোগোতে ক্লিক করতে হবে। তো ভিডিওটি দেখেন, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওইখানে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করবেন। ওই প্রোফাইলের লোগোতে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করে আপনাদের চ্যানেলে চলে যাবেন। তো আমি ইউর চ্যানেলে ক্লিক করছি। ইউর চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের চ্যানেলে সেই চ্যানেলটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। ওই কাস্টমাইজ চ্যানেলের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলের ভিতরে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আপনারা কিন্তু জুম করে কিন্তু কাজ করবেন। এখানে কিন্তু ডেস্কটপ সাইট করে কিন্তু অবশ্যই কাজ করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব স্টুডিওর ভিতরে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। ওই কাস্টমাইজ সেকশনে কিন্তু আপনাদের কিন্তু যেতে হবে। অন্য কোনো সেকশনে গেলে কিন্তু হবে না। নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। ওই কাস্টমাইজ সেকশনে কিন্তু আপনাদের যেতে হবে, ঠিক আছে? সব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। ওই কাস্টমাইজ সেকশনে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। এই কাস্টমাইজ সেকশন নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, ঠিক আছে? একটা পেন্সিলের মতো আইকন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার উপরে তিনটা সেটিং দেখতে পারেন। একটা হচ্ছে লেআউট, আরেকটা হচ্ছে ব্লেন্ডিং, আরেকটা হচ্ছে বেসিক ইনফ্লো। আপনারা বেসিক ইনফ্লোতে চলে যাবেন। উপরে বেসিক ইনফ্লোতে চলে যাবেন। বেসিক ইনফ্লোতে চলে যাওয়ার পর একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। সবার নিচে গেলে দেখতে পারবেন অ্যাড লিঙ্ক লেখা আছে। সবার নিচেই অ্যাড লিঙ্ক লেখা আছে। ওই অ্যাড লিঙ্কের উপরে কিন্তু ক্লিক করতে হবে। অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টাইটেল লেখা দেখাচ্ছে। এই যে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা কিন্তু 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। আপনারা যে কোনো 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক এবং বিভিন্ন। এখানে লিঙ্ক টাইটেল দিতে বলতে আপনারা কিন্তু লিঙ্ক টাইটেল কিন্তু দিবেন। এখানে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি লিখতে হবে। তো আপনি ফেসবুক অ্যাড করবো, সেজন্য আমি ফেসবুক লিখবো। আপনি বিভিন্ন জিনিস লিখতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি ফেসবুক দিচ্ছি। তার ফেসবুক লেখার পরে সাইডে দেখতে পাচ্ছেন, ওই সাইটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি সাইডে দিতে হবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, সেই লিঙ্কটা আগে থেকে কপি করে রাখবেন। আমি কপি করে রেখেছি আমার নোটপ্যাডে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কিন্তু আগে থেকে কিন্তু কপি করে রাখবেন। তো কপি করে নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু কপি করবেন, ঠিক আছে? আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি সেটা কপি করবেন। কপি করার পরে এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেস্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট। ওই পেস্ট করে দিলে কিন্তু এটা কিন্তু পেস্ট কিন্তু হয়ে যাবে। আপনি যদি চান আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন, তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক লেখা আছে। ওই অ্যাড লিঙ্কের লেখার উপরে আবার আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি একটু চাচ্ছেন সর্বোচ্চ, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি এখানে লিখবেন। আপনি কিন্তু সর্বোচ্চ এখানে 5টা লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। 5টা লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন।
যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা চাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু সিলেক্ট করবেন। তো আমি টিকটক দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দের মতো যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি কিন্তু সিলেক্ট করবেন। আমি টিকটক দিচ্ছি, টিকটক দেওয়ার পরে টিকটক অ্যাকাউন্টে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কিন্তু কপি করে রাখবেন। সেই লিঙ্কটি কপি করে কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। এখানে সাইটে দেখতে পাচ্ছেন পেস্টের অপশন আছে, ওই পেস্টের অপশনে ক্লিক করে কিন্তু ওটি কিন্তু পেস্ট করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনি যদি চান আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন তাহলে কিন্তু আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখন আর অ্যাড করবো না, আমি দুইটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করেছি। তো এখানে এগুলো কিন্তু অ্যাড করবেন। এখানে আপনি যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটির নাম দিবেন, তারপরে কপি পেস্ট করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন পাবলিক্স লেখা আছে সবার উপরে দেখতে পাচ্ছেন পাবলিক্স, এই পাবলিক্স অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা পাবলিক্স হয়ে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে দেখাই তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। এখন আমি ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব চ্যানেলে চলে যাবো। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে অ্যাবাউট সেকশনে চলে যাবো। অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন আমরা দুইটা লিঙ্ক অ্যাড করলাম, ফেসবুক এবং টিকটক। ওই দুইটা লিঙ্ক কিন্তু এখানে কিন্তু চলে এসেছে, এখানে ফেসবুক এবং টিকটক লিঙ্কটি কিন্তু চলে এসেছে। এই যে এই টিকটক লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি কিন্তু আমাকে কিন্তু টিকটকে নিয়ে যায়। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। তো এরকম করে কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন কিন্তু আপনারাও। তো আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে, সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আর কোনো জায়গায় না বুঝলে আপনারা ভিডিওটি আবার দেখতে পারেন এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় না বুঝলে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই লাইক করে দেবেন।